আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুগণ, আশা করছি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ দয়ায় আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো রিজিক বৃদ্ধির তদবির। অর্থাৎ আপনার রুজি রুটিতে যদি বরকত না হয়, যদি আপনি মানে ইনকাম করেন কিন্তু তার কোনো বরকত বুঝতে পারেন না, টাকা ইনকাম করে নিয়ে আসেন অথচ মুহূর্তের মধ্যে ফুরিয়ে যায়, সংসারে অভাব অনাটন ঘোচে না। তো সেই সমস্ত অভাব অনাটন দুর্ভিক্ষকে কাটিয়ে দেওয়ার জন্য যে আমলটুকু বা যে কাজটুকু আপনাদেরকে করতে হবে সেটি এখানে আপনারা নিজেরা চোখেই দেখতে পাচ্ছেন। এখানে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে রিজিক বৃদ্ধির তদবির। এখানে বলছে নিম্নোক্ত আয়াত একই বইটাকে হাজারবার পাঠ করিলে খোদার ফজলে ইজ্জত ও রিজিক বৃদ্ধি হইবে। অর্থাৎ এই যে আয়াত শরীফটা লেখা রয়েছে এটা হলো কোরআন শরীফের আয়াত। এই আয়াতটা যদি আপনি একই বইটাকে 1000বার তেলাওয়াত করতে পারেন তাহলে ইনশাআল্লাহ অধিক পরিমাণে আপনার রুজি বৃদ্ধি পাইবে, অর্থাৎ অভাব অনাটন দূরীভূত হয়ে যাবে, আপনার রুজিতে আল্লাহ বরকত নসিব করবে। তো আয়াত শরীফটা আমি একবার পড়ে দিচ্ছি আরবি ভাষায়, আপনারা সকলেই নোট করে নেবেন। আপনারা বাড়ি বসে এই আমলটুকু করতে পারেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার রুজিতে অধিক পরিমাণে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দেবেন ইনশাআল্লাহ। আয়াতটি হলো আল্লাহু লতিফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কবিয়্যুল আজিজ। এই যে আয়াত শরীফ কোরআন শরীফে আছে, তো এই আয়াতটা একই বইটাকে বসে 1000বার তেলাওয়াত করতে হবে। আপনার নিষ্কলুষ মনে শুদ্ধভাবে পাক পবিত্র হয়ে আপনাকে কিন্তু একই বইটাকে তেলাওয়াত করতে হবে। একই বইটাকে মানে এক জায়গায় বসে 1000বার তেলাওয়াত করতে হবে। এরকমভাবে 1 সপ্তাহ মতো আপনাকে তেলাওয়াত করতে হবে। ইনশাআল্লাহ আপনার যত রকমের অভাব অনাটন রয়েছে সব কিছু দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি চায়। তো আপনারা নিজেরা বাড়ি বসে এই আমলটুকু করতে পারেন, এবং যদি কোনো সমস্যায় পড়েন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, ওই নম্বরে যোগাযোগ করে আপনারা মানে সমস্যার সমাধান সূত্র আপনাদেরকে দেওয়া হবে। যদি কোনো অসুবিধা হয় আপনারা অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।